আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বেস্ট হোমমেড সালসা রেসিপি। এই সালসাটা এত মজা, সব কিছুর সাথে যাবে, অ্যাজ আ সাইড ডিশ হিসেবে, স্টিকের সাথে যাবে, ডোরিটোসের সাথে যাবে, সব কিছুর সাথে যাবে, ট্রাস্ট মি। কাবাবস, মানে সব কিছু। সো চলো রেসিপিতে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমাদের লাগবে ক্যাপসিকাম। তো এখানে আমি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, তারপর হচ্ছে আমি রেড ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা দিলেই হচ্ছে এইটার সালসাটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। সো ট্রাই করবা ক্যাপসিকাম দিয়েই করতে। তারপর হচ্ছে তোমরা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারো, অথবা থাই চিলিজও ইউজ করতে পারো, সেটা একটু ঝাল ঝাল হয়, সেই ক্ষেত্রে আর কাঁচামরিচ অ্যাড করা লাগবে না। তো আমার এই ক্যাপসিকামগুলো মিষ্টি ছিল, তাই আমি কাঁচামরিচ অ্যাড করেছি। তার সাথে হচ্ছে আমি একটা টমেটো নিয়েছি, আর হচ্ছে লাগবে রসুনের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, আর হচ্ছে কাঁচামরিচ যেটা বলছি। এখন অনেকে হচ্ছে সালসা সব কিছু মানে কাঁচা ইউজ করে, মানে একদম কাঁচা থাকে, বাট আমি সেটা করতে চাইনি। আমি একটু স্মোকি ফ্লেভার করার জন্য আমি সব কিছু তেলে নিয়েছি, লাইক একটু সতে করে নিয়েছি। একদম বেশি সতে করা যাবে না, যে আসছে না ওভারকুক করা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকতে হবে, মানে একটু ক্রাঞ্চি থাকতে হবে। তো আমি এখানে আর লবণ দিইনি, কিছু দিইনি। আমি পরে হচ্ছে সামান্য 2 টেবিল স্পুনের মতো আমি অলিভ অয়েল দিয়েছি। তোমরা নর্মাল তেলও ইউজ করতে পারো, বাট অলিভ অয়েল আমি এটা রেকমেন্ড করব। তো এখন আমি এটাকে সতে করে, মানে ভালো মতো দেখতে পাচ্ছ যে টমেটোটা হালকা গলে গিয়েছে, বাট ক্যাপসিকামগুলো কিন্তু এখনও ক্রাঞ্চি আছে, ওভারকুক করা যাবে না। তারপর একটা ব্লেন্ডার জারে আমি এই মিক্সচারটা দিয়ে দিব। অনেকে বলে যে ব্লেন্ডার কোথা থেকে নেওয়া, এটা আম্মু বাংলাদেশ থেকে নিয়ে আসছে, এটা আই থিঙ্ক জয়পান না কি জানি, অনেক ভালো ইন্ডিয়ান ব্লেন্ডারগুলো। যাই হোক, তারপর হচ্ছে আমি এতগুলো ধনেপাতা দিয়েছি, তারপর টমেটো পেস্ট দিয়েছি, তোমরা এই ক্ষেত্রে চিলি সসও দিতে পারো। তারপর শুকনো মরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট, হাফ লেমন জুস, মানে টকটা আনার জন্য। এই সালসাটা হবে টক ঝাল মিষ্টি। আর হচ্ছে আমি একটু লেবুটা একটু বেশি দিয়েছি। তারপর সামান্য চিনি, আর তার সাথে লবণ পরিমাণ মতো। এখন এটাকে ব্লেন্ডার করে নিব। তো এই তো আমার বেস্ট হোমমেড রেস্টুরেন্ট স্টাইলে সালসা হয়ে গিয়েছে। ট্রাস্ট মি, কাবাবসের সাথে, তারপর হচ্ছে স্টেকের সাথে, ম্যাশড পটেটোর সাথে, চিপসের সাথে, এত মজা, মানে আমার বাসার সবাই পছন্দ করেছে। এইটুকুই হয়েছিল, একদম শেষ হয়ে গিয়েছে সালসাটা। আর আমিও রেকমেন্ড করব তোমরা এটা ট্রাই করতে পারো, যে কোনো ফ্রাইড আইটেমের সাথে এটা সার্ভ করতে পারো। তো এই তো, আর এটা একদিনের জন্য থাকতে পারে ফ্রিজে, বাট তোমরা হচ্ছে সাথে সাথে করে নিলেই ভালো হয়, ফ্রেশ জিনিস খেতে বেশি মজা। তো এই তো আমি ট্রাই করতেছিলাম। আল্লাহ হাফিজ।